আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সফলতা বনাম বাস্তবতা নিয়ে। এটাতে আসলে গালিগালাজ কম করব, তোমাকে সান্ত্বনা দিব বেশি। যখন খুব ডাউন ফিল হবে তখন এই ভিডিওটা দেখতে পারো বা তখন এই ক্লাসটা করতে পারো। তো সফলতা বনাম বাস্তবতা, নিজেকে একটা কোশ্চেন করো তো যে সফলতার আসলে শেষ কোথায়? সফলতার শেষটা কোথায়? কোন জায়গায় যায়? কোন পয়েন্টে তোমাকে আমি সফল বলবো? ক্লাসের এক রোল, ঠিক আছে, এইচএসসিতে বোর্ড ফার্স্ট, ওকে, চান্স পাইছো ভালো ভার্সিটিতে, ওকে, ভার্সিটিতে টপার, ওকে, তারপর চাকরি পাইছো ভালো এক জায়গায়, ওকে, ভালো একটা মেয়েকে বিয়ে করছো, ওকে, তোমার বাচ্চা হয়েছে, ওকে, বাচ্চা ভালো জায়গায় পড়াশোনা করে, ওকে, তোমার টাকা সম্পত্তি হয়েছে, ওকে, তোমার সমাজে সম্মান আছে, ওকে, তুমি ধার্মিক, ওকে। অর্থাৎ তুমি তোমার লাইফে যা অ্যাচিভ করো, দেয়ার ক্যান অলওয়েজ বি আপার 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 আপার। এখন সফলতার মাপকাঠি যদি টাকাও ধরি, তাই তো এটার কোনো শেষই নাই। এখন কথা হলো, তাই বলে কি সফলতা খারাপ? না, জীবন লিমিটেড, এই জন্যই সফলতা দরকার। তো তাই বলে জাস্ট বিকজ আমার লাইফে কিছু জিনিসপাতি নাই, এই জন্য নিজেকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলা যাবে না। তোমার টার্গেট থাকা উচিত অলওয়েজ বি বেটার দেন ইয়েস্টারডে। তুমি যা করতেছো তার চেয়ে একটু বেটার করার চেষ্টা করো প্রতিদিন, এটা তোমার টার্গেট হওয়া উচিত। এবং আরেকটা জিনিস মনে রাখবা, তুমি ক্যারিয়ার প্ল্যান করতে পারো, তুমি খুব প্ল্যান করে করে সেট করে করে আগাইতে পারো, এই নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি একটা কাজ কখনো করতে পারবা না, সেটা হলো তোমার ভাগ্য বা সৃষ্টিকর্তার প্ল্যান। আমি আমার লাইফ থেকে বলি, আমি আমার লাইফে ছোটোবেলা থেকে আমি চাইতাম একজন সচিব হইতে, অর্থাৎ ক্যাডার সার্ভিসে যেতে, অনেক ছোটোবেলা থেকে, ক্লাস 7-8 থেকে। ইন্টারে উঠলাম, ইন্টারে উঠে বাপ মার কথা সব কিছু মিলে মনে হলো একজন ডাক্তার হব। মেডিকেলে চান্স পেলাম, সেই সাথে আবার অ্যাডমিশন টাইম ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, হঠাৎ করে বুয়েটেও চান্স পেলাম। তারপর মনে হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নতুন খুঁজে, এখানকার টিচার হব, বুয়েটে পড়লাম, মেডিকেলে ভর্তি হয়েও পড়লাম না। ঢুকার পরে করোনা আসলো, তারপর পড়াশোনা থেকে ডিটাচড হয়ে গেলাম, ব্যবসা করলাম, টিচার হওয়ার স্বপ্ন শেষ। এখন হয়ে গেছি একজন কোর্স ব্যবসায়ী। ফিউচারে কি হব প্ল্যান আছে নিজের, বাট এক্স্যাক্টলি আমি জানি না কি হবে সামনে। কন্টিনিউয়াস চেঞ্জ হইতে থাকে সব কিছু, সব কিছু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে। এই জায়গায় আমি তোমাকে যেটা জিনিস বুঝাইতে যাচ্ছি, যে তুমি আমি অনেক প্ল্যান করতে পারি, তুমি আমি যেটা করতে পারি, আমাদের যেটা বেস্ট সেটা আমরা অলওয়েজ দিতে পারি, বাট দ্যাট ডাজেন্ট এনশিওর সাকসেস, দ্যাট ডাজেন্ট এনশিওর যে সৃষ্টিকর্তারা তোমার সেটাকে নিয়ে প্ল্যান আছে। আমি ডাক্তার হইতে চাইছি, হয়তো একজন রেপুটেড ডাক্তারের সমান কামাচ্ছে এখন। আমি টিচার হইতে চাইছি, সেই টিচারের মতো তার কাছাকাছি ইনকাম আমার হচ্ছে। হয়তো বা ফিউচারে অন্য কিছু হব, সৃষ্টিকর্তার প্ল্যান। আমার মতে সৃষ্টিকর্তা যে অলওয়েজ তোমার ভালোর জন্য করে এমনও না, আবার অলওয়েজ যে তোমার খারাপের জন্য এমনও না, তার একটা নির্ধারিত প্ল্যান আছে। মোস্ট অফ দ্য টাইম সেই প্ল্যানটা ভালো। এখন কারো যদি পুরা ফ্যামিলি আগুনে পুড়ে যায়, সে একা বাঁচে থাকে, সে যদি ভাবে সৃষ্টিকর্তা এটা আমার ভালোর জন্য করছে, তাহলে তার বোকামি। সৃষ্টিকর্তার এখানে ভালো ছিল না, সৃষ্টিকর্তার খাতায় লেখা ছিল যে এই পেনটা সে পাবে। সে চাইলে এই পেনটাকে ইউজ করে এমন কিছু করতে পারে যাতে অন্য কারো ফ্যামিলি আগুনে না পড়ে। দ্যাট ক্যান বি কল্ড হিজ সাকসেস। তো আমি যেটা বিশ্বাস করি, সফলতার যখন চাপটা আমরা অনেক বেশি ফিল করি, যে সবার এত সুন্দর প্ল্যান, যখনই সফলতার গল্প শুনি, সবাই কি সুন্দর, আমি এটা করছি, তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, এরকম সিরিয়ালি আমি করতে আসি, এবং সিরিয়ালি এরকম করার পরে আমি সফল হয়ে গেছি, এইটা রিয়েল লাইফে হয় না। প্রত্যেক সফল, প্রত্যেক মেধাবী, প্রত্যেক চান্স পাওয়া স্টুডেন্ট বেশ কিছু স্টোরি হাইড করে, কারণ পাবলিক অর্গানাইজ জিনিস খায়। কোন দিনও পড়ে নাই, এর মধ্যে কী কী শয়তানি করছে, এর মধ্যে কোন দিন ওর বাঁচার ইচ্ছা নাই হয়ে গেছিলো, এর মধ্যে কোন দিন বিজনেস ধ্বংস হয়ে যাচ্ছিল, এগুলো কখনো কেউ শেয়ার করে না। তো লাইফের কার্ভটা এমন না, লাইফের কার্ভটা খুব স্মুথও কোনো কার্ভ না, লাইফের কার্ভটা এরকম। ইসিজি দেখো না, ওরকম আপ ডাউন সমান, আপ ডাউন সমান, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো দিকে লাইফ যেতে পারে। তা আমি বিলিভ করি যে আমার একটা ড্রিম থাকবে ফাইনাল, যে আমি লাইফে এইটা হইতে চাই। কিন্তু মজার কথা, এই ড্রিমটাও আজীবন তোমার থাকবে না। একটা বয়স পর্যন্ত শো অফ করতে খুব পছন্দ করতাম, এখন ভাল লাগে না, ড্রিম চেঞ্জ হয়েছে। একটা বয়স পর্যন্ত
কোনো একটা সার্টেন টাকাকে আমার বিশাল বড় মনে হতো, এখন মনে হচ্ছে না। কোনো একটা বয়স পর্যন্ত কোনো একটা সার্টেন মেয়েকে আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, এখন মনে হয় না। অর্থাৎ তোমার ড্রিম, তোমার চয়েস, তোমার ভালোবাসা, তোমার লাইকিং অনেক কিছু চেঞ্জ হবে, বাট আমার একটা আলটিমেট ড্রিম থাকবে। দেন ওটার জন্য আমি একটা হয়তো বা মনে মনে খসড়া প্ল্যান সাজাইতে পারি, বাট আমি 6 মাসের বেশি প্ল্যান সাজাই না। আমাকে যদি কেউ আফটার গ্র্যাজুয়েশন কী করবো এটা জিজ্ঞেস করে, আমি বলবো আমি প্রথমে পাস করব, IBA করব, তারপর যদি সুযোগ পাই চাকরির পরীক্ষা দিব। যদি এগুলো কোনোটা ফেল করে তাহলে বাইরে চলে যাব। যদি এগুলোও না পারি কোনোটাই, তাহলে আমি ফাইনালি এই ব্যবসা করে খাবো। কথাগুলো বলার রিজন একটাই, সেটা হলো তোমার লাইফ খুব প্ল্যান্ড ওয়েতে চলবে না। যারা দেখাচ্ছে খুব প্ল্যানে আছে তারা নিজেরাও ভালো নাই। তা আমার কাজ কি? আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, সৃষ্টিকর্তার প্ল্যানে বিশ্বাস রাখা, অন্যদের সফলতা দেখে মোটিভেট হওয়া, নিজেকে দোষারোপ না করে অলওয়েজ বেটার কিছু করা, চেষ্টা করা, ভুলগুলা ঠিক করা। আমি জানি না এই ভিডিওটা তোমার উপর কতটুকু প্রভাব ফেলবে, বাট সফলতার সর্বশেষ বাস্তবতার একটা কথা বলি। যখন তুমি কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা, তুমি মনে হবে তোমার লাইফের পিকে আসো। কয়েকদিন পরে রিয়েলাইজ করবে এখানে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, পাস করবা, তারপরে তুমি রিয়েলাইজ করবে তোমাকে চাকরি পাইতে হবে। অলওয়েজ মানুষজন চাবে তুমি আরও বেটার কিছু করো, তুমিও চাবে অলওয়েজ বেটার কিছু করো। দেন ওয়ান ফাইন মর্নিং তুমি রিয়েলাইজ করবা তোমার অনেক বয়স হয়ে গেছে এবং তুমি তোমার লাইফে কোনো এনজয়মেন্ট করতে পারো নাই। তারপর তুমি রিয়েলাইজ করবো ওয়ান ফাইন মর্নিং যে আমার মরার বয়স হয়ে আসতেছে, আমার শরীর আগের মতো নাই। দেন তুমি আরও রিয়েলাইজ করবা কোনো একদিন সকালবেলা, কালকে সকালটা হয়তো বা আসবে না, অ্যান্ড ইউ উইল বি ডেড। তুমি মরার পরে তোমার কথা তোমার সন্তান খেয়াল রাখবে, এবং তোমার সন্তানের যদি সন্তান থাকে সে হয়তো বা নানা বা দাদার নামটা শুনবে, নানি বা দাদির নামটা শুনবে, তাকে দেখবে, তার কথা খেয়াল রাখবে। কিন্তু তোমার নাতি নাতনির সন্তানরা কখনো তোমার কথা খেয়াল রাখবে না। পৃথিবীতে তোমার গল্প জাস্ট 2টা জেনারেশন খেয়াল রাখবে, আনলেস তুমি লাইফে এমন কিছু করো যেটা তোমাকে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিবে তোমার নাম। আমাদের মধ্যে 99% মানুষজন এরকম কোনো কাজ করতে পারবে না। তার মানে কি আমাদের জীবনের দাম নাই? না, আছে। আমরা একটা কাজ করে যাচ্ছি, এই পৃথিবীতে মানব জাতির অস্তিত্বটা রক্ষা করে যাচ্ছি। আমি আসছি আমার ডিএনএর এক কপি আমার ছেলের মাধ্যমে, দেন আমার নাতির মাধ্যমে, দেন তার ছেলের মাধ্যমে, তারপর তার ছেলের মাধ্যমে, জেনারেশন বাই জেনারেশন পৃথিবীতে থাকবে। আমি থাকবো না, এবং আমিও কোনো একজনের ডিএনএর কপি। কোনো এক গুহার মধ্যে বাস করা খুব গরিব কোনো কৃষক, গুহার মধ্যে বাস করা মানুষ থেকে পারবো গরিব কৃষক, তারপর থেকে হয়তো বা কোনো এক শিক্ষক, তারপর থেকে কোনো এক মুক্তিযোদ্ধা, তারপর থেকে কোনো এক ব্যবসায়ী, তারপর থেকে কোনো একজন শিক্ষক, তারপর আমি। এইভাবে সিরিয়ালে আসছে আমার কাছে ডিএনএটা, আমি ডিএনএটা পাস করে দিচ্ছি। সফলতা লাইফে লাগে, সফলতা লাইফে দরকার। তা আমরা সফলতার পিছনে ছুটতে যায় একটা জিনিস ভুলে যাই যে লাইফটা কত ছোট। আমার মতে আমি পরিশ্রম করব, স্যাক্রিফাইস করব, বাট দ্যাট ডাজেন্ট মিন আমার লাইফে আর কিছু থাকবে না। বাকি সব কিছুই করব, কারণ যখন আমার বয়স 50 হবে, আমার বয়স 60 হবে, যখন আমার শরীর চলবে না, যখন আমার আশপাশে আমার নাতি নাতিরা খেলবে, আমার যাতে মুখে একটা হাসি থাকে, কিছু মেমোরিজ খেয়াল করে, তাদেরকে বলার মতো কিছু স্টোরি থাকে। আমি এই লাইফটা চাই, এবং আমি বিশ্বাস করি তোমরাও এই লাইফটা চাও। ডোন্ট বি হার্ড অন ইয়োর সেলফ, ওয়ার্ক হার্ড বাট ডোন্ট বি হার্ড অন ইয়োর সেলফ, কাজ তোমার এই পৃথিবীতে সময়টা খুব লিমিটেড।